আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বিশেষ একটা নিউজ দিতে চাচ্ছি, মানে সেটা আমি বলবো যে আপনাদেরকে, যে আমি একটা ছেলের ছবি দিয়েছি, দেখছেন, তার একটা ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা শুনেন, সে বাবা ডেকে বলছে, বাবা আমাকে অর্ধেক মাটিতে গেড়ে রাখছে, তুমি তাড়াতাড়ি আসো আমাদের টাকা নিয়ে। এমন মানবিক বা অমানবিক ভাবে যে এই কাজটা করতেছে, এবং তারা এই এই জায়গা থেকে আমি বলবো যে তারা অমানবিক। মানে একটা বাচ্চা, পরবর্তীতে তাকে, তার লাশ পাওয়া গেল মেইন রোডের পাশে, তাকে লাশ, তাকে মৃত্যু, তার বাবা মানে যায়নি, এজন্য তাকে মৃত্যু পাওয়া গেল। মানে এই কারা করছে এই কাজগুলো, কেন এরকম হচ্ছে, এবং কারা এই আত্মপণ দাবি করে, টাকা দাবি করে, মানে মুক্তিপণ দাবি করে, এবং ছেলেকে মেরে ফেললো, কি সমস্যা হলো। আর এসব বিস্তারিত একটা ঘটনা আপনাদেরকে বলবো। সেই ঘটনার মাঝে আরো কিছু লুকিয়ে আছে, যেটা আমাদের ছোট শিশুটা, বলেন, এতটুকু মাটির নিচে গেড়ে রাখছে, এতটুকু, শুধু তার কল্লাটা দেখা যাচ্ছে। সে তাকে ভিডিও করে বার্তা দিয়েছে, যে ভিডিও করে মানে রেকর্ড করে বলতেছে, বলো তোমার বাবাকে যে আমি এতটুকু মাটির নিচে, ছবি ভিডিও দিয়েছে ডাইরেক্ট, এতটুকু মাটির নিচে আছি, বাবা আমাকে গেড়ে রেখেছে, আমাকে তাড়াতাড়ি টাকা নিয়ে তুমি এখানে চলে এসো, আমাকে গর্তের ভিতরে মাটি চাপা দিয়ে রেখেছে। তাহলে আপনি এই অমানবিক, মানে মানুষের, মানে কতটুকু জ্ঞান বুদ্ধি বা কতটুকু প্রেসারে তারা এই কাজটা করছে, কারা করে, কার জন্য এটা প্রতিটা এইভাবে হচ্ছে, মানে এটা টেকনাফ একটা জায়গায় আমার মতে যে প্রশাসন এটা তদন্ত করা উচিত। এরকম একটা দুর্ঘটনা বা এরকম ভাবে এসে মুক্তিপণ দাবি করে ছেলেকে, ছেলে এমন একটা জিনিস, যার সন্তান হারায় সে বোঝে কি যন্ত্রণা। ছেলে সন্তান হারানো বা বাপের আত্মত্যাগ, মা বাবার আত্মত্যাগের কথা, এটা আপনি কতটুকু জানেন? আমি বিশ্বাস করেন, আমি আমার হাত পা কাঁপতেছে এরকম একটা অবস্থা এই ঘটনা দেখে। মানে হিসেবে শেয়ার করে দিবেন, যাতে এটা প্রশাসন বা উপর লেভেলে দেখতে পারে। নাহলে না দেখলে, এইসব ঘটনা যদি না দেখে, তাহলে মানুষ তো, এটা যদি প্রসারিত না হয়, তাহলে মানুষগুলো যদি না জানে যে এরকম ঘটনা ঘটেছে, বা এবং কোথায় ঘটেছে, কি আশায় বিষয়, এগুলো যদি মানুষ না জানে, তাহলে আপনারা যদি না জানান, তাহলে তো এই ঘটনাগুলো এইভাবে থেকে যাবে। মানে এইসব অপরাধীগুলো থেকে যাবে এবং অনায়াসে ঘুরবে। আজ আপনার কাছে, কাল আরেকজনের হবে, কাল আরেকজনের হবে, এরকম হয়ে তো অনেক কিছু সৃষ্টি হবে। সেই জন্য বলবো, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে, যাতে প্রশাসনের সামনে গিয়ে এই ভিডিওটা পড়ে, যে তারা যেন এই ভিডিওটা দেখে যে অনুতপ্ত হয়ে করতে পারে, যে যেই কাজটা করেছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার মতো তারা খুঁজে পায়, বা এই উপযুক্ত যে লোকটা এই কাজটা করেছে তাকে যেন ধরতে পারে, মানে মিডিয়া আইনের আওতায় আনতে পারে। আসলে এরকম জঘন্য কাজটা যেন না ঘটে, এটার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। মানে প্রতিবাদ এই ভিডিওটা আপনারা বলতে পারেন, যে এমন একটা দুর্ঘটনা যেন কারো জীবনে না ঘটে বা কারো জীবনে না আসে। এটার জন্য আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যে আসলে এরকম আপনার ছেলে সন্তান হলে আপনার কি অবস্থা হতো, আপনার কেমন একটা ফিলিংস হতো, আপনারা জানেন? মানে যার সন্তান হারায় সেই বুঝে যে যন্ত্রণা কত কঠিন বা কত অবস্থা, সেটা আসলে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ বুঝতে পারবে